হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার জোন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। টাটকা টাটকা পুকুরের মাছের যদি পাতলা পাতলা ঝোল হয় লাঞ্চে, কেমন হয় বন্ধুরা? ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কতটা লোভনীয় কম তেলে আমি এই মাছের ঝোলটা বানিয়েছি। চলো রেসিপিতে চলে যাই। টাটকা পুকুরের মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে আঁশ ছাড়িয়ে নিজের মতো করে কেটে নিয়েছি। তারপর নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। মাছগুলোকে সাইডে তুলে রেখে দিলাম। আর একটু সর্ষের তেল দিয়ে তাতে কুচি করে রাখা পেঁয়াজ আর 1 টেবিল স্পুন মতো একটু চিনি দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালারের যেই হয়ে গেল তখনই একটা গোটা টমেটো বেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। এই সময় কিন্তু আঁচটা আমি লো টু মিডিয়ামেই রেখেছিলাম। কেনা মাছের থেকে পুকুরের টাটকা মাছের স্বাদ যে অনেক দ্বিগুণ হয় তা তোমরা সবাই জানি। টমেটো থেকে কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এবার ওই সেম জায়গাতেই আমি আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম আর তার সাথেই হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটাও বেটে রেখেছিলাম। ব্যাস সবগুলো খুব ভালো করে একসাথে মিক্স করে নিলাম আর ঢেলে দিলাম। এই গোটা মিশ্রণটা 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। অল্প একটু জল মশলার সাথে মিশিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আজকে যারা আমার চ্যানেলের এই ভিডিওটা প্রথম দেখছো তাদের সকলকে অনুরোধ জানাই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। মশলাটা পুরোপুরি এখানে কষে নিয়েছি। এবার 2 টেবিল স্পুন মতো টক দই দিয়ে দেব আর আবারও 2 থেকে 2.5 মিনিট মতো কষিয়ে নেব। কালারটা দেখো অসাধারণ এসছে আর আমি তো এখানে গন্ধটাও অপূর্ব পাচ্ছি। বন্ধুরা দেখো মাছটা কিন্তু আমি ভেজে তুলে রেখেছিলাম। মশলাটা কিন্তু আমাদের কষা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে আমি খুব বেশি গ্রেভি রাখবো না, ওই জন্য অল্প জল দিয়েছি। আর স্বাদ মতো নুনটাও দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নেব আর 2 থেকে 3 মিনিট মতো ফুটতে দেব। বন্ধুরা আমার চ্যানেলে 365 ডেজ অফ চ্যালেঞ্জ নিয়েছি, হেলদি ড্রিঙ্ক, জুস আর সার্ভার চ্যালেঞ্জ। তোমাদের কাছ থেকে অবশ্যই আশা করব এই চ্যালেঞ্জটায় বন্ধুরা আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো আর জানিও তোমাদের কেমন লাগছে। মাছের ঝোল কিন্তু একদম রেডি। 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখো এই অবস্থা। এই রকম মাছের ঝোল যদি বাড়িতে বানাও বন্ধুরা অবশ্যই চাল বেশি করে নিও। ভিডিওটাও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্টে জানাও কেমন লাগলো। আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য অল টাইম স্মাইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।